আজকে আমরা করব প্রোডাকশন ফাংশনের নিউমেরিক্যালস। প্রোডাকশন ফাংশনের নিউমেরিক্যালস করার আগে ফার্স্টে আমি তোমাদেরকে প্রোডাকশন ফাংশন সম্পর্কে আইডিয়া দিই, যেটা আমরা অলরেডি প্রোডাকশন ফাংশন পড়েছি এবং আমরা এটা জানি যে প্রোডাকশন অর্থাৎ প্রোডাকশন মানে কি। প্রোডাকশন মানে হচ্ছে টোটাল প্রোডাক্ট, রাইট? টিপি যেটাকে আমরা বলি, সেই টোটাল প্রোডাকশন বা টোটাল প্রোডাক্ট সেটা কিসের ফাংশন, সেটা ইউ ক্যান সে এই টোটাল প্রোডাকশনটাকে কিন্তু আমরা আউটপুটও বলতে পারি বা কোয়ান্টিটিও বলতে পারি, আউটপুটও বলতে পারি। এবার তুমি টোটাল প্রোডাকশন বলো, কোয়ান্টিটি বলো আর আউটপুট বলো, সেটা কিসের ফাংশন? সেটা ইজ বেসিক্যালি ফাংশন অফ ল্যান্ড, লেবার অ্যান্ড ক্যাপিটাল। ওকে, অর্থাৎ আমি কতটা আউটপুট তৈরি করব, আমি 10 প্যাকেট বিস্কিট বানাবো না 20 প্যাকেট বিস্কিট বানাবো না 50 প্যাকেট বিস্কিট বানাবো, সেটা ডিপেন্ড করছে আমি কতগুলো ল্যান্ড এর উপর আমার ফ্যাক্টরি তৈরি করছি, কতজন লেবারকে আমি কাজে লাগাচ্ছি এবং কতটা ক্যাপিটাল বা কতটা মেশিন আমার কাছে আছে। ওকে, সো মাই আউটপুট অর টোটাল প্রোডাক্ট অর quantity of production is basically depending upon labor, land and capital, so it is a function of our output or quantity or total production is a function of land, labor and capital. এবার আমরা এখানে ল্যান্ডটাকে কনসিডার করি না, আমরা এখানে আউটপুটকে দেখাই অ্যাজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল অনলি। তাহলে আমরা ল্যান্ডটাকে আমরা ফিক্স ধরে নিয়ে আমরা দেখাই যে আমাদের আউটপুট অর কোয়ান্টিটি ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল অনলি, রাইট? কীভাবে? আচ্ছা, এটা এরকমভাবে হতেই পারে যে কিউ ইকুয়ালস টু 2L প্লাস 5K, এটা একটা ফাংশন হতে পারে, একটা রিলেশন হতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে যে ধরো আমার কাছে 5টা লেবার আছে এবং ধরো আমার কাছে 10টা মেশিন আছে, তাহলে আউটপুট কতগুলো তৈরি হবে? কিউ বা আউটপুট তৈরি হবে 2 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 10, রাইট? কে এর জায়গায় 10 বসালাম, এল এর জায়গায় 5 বসালাম, সো দ্যাট ইজ 10 প্লাস 50, দ্যাট ইজ 60। কতগুলো আউটপুট তৈরি হলো? 60টি আউটপুট তৈরি হলো। আবার এরকমও হতে পারে যে কিউ ইকুয়ালস টু এল স্কোয়ার ইন্টু কে, হতেই পারে। এক্ষেত্রে আমি যদি 5টা লেবার আর 10টা ক্যাপিটাল নিয়ে বসি, তাহলে কতগুলো আউটপুট তৈরি হবে? আউটপুট তৈরি হবে 5 স্কোয়ার ইন্টু 10, সো দ্যাট ইজ নাথিং বাট 25 ইন্টু 10, 250। তাহলে এক্ষেত্রে আমি 5টা লেবার আর 10টা ক্যাপিটালকে কাজে লাগালে 250টি আউটপুট তৈরি হবে। তো কতগুলো লেবার আর কতগুলো ক্যাপিটাল দিয়ে বা কতগুলো লেবার এবং কতগুলো ক্যাপিটাল কাজে লাগিয়ে কতগুলো আউটপুট তৈরি হবে, সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে ফাংশনাল রিলেশনশিপের উপর, যে কিউ আর এল আর কে এর মধ্যে কী রিলেশনশিপ আছে বা ইকুয়েশনটায় কী রকমভাবে আছে। যদি এরকম থাকে, এটাকে আমরা বলি লিনিয়ার রিলেশনশিপ, তাহলে এরকম 7টা আউটপুট তৈরি হচ্ছে 5টা লেবার আর 10টা ক্যাপিটাল দিয়ে। এরকম যদি থাকে এল স্কোয়ার কে থাকে, যদি কিউ সমান সমান যদি এল স্কোয়ার কে থাকে, তাহলে আমরা দেখতে পাবো 250টি আউটপুট তৈরি হচ্ছে, রাইট? আবার এরকমও থাকতে পারে যে q equals to l to the power 0.5 বা 0.5 ইন্টু কে টু দি পাওয়ার 0.5। এক্ষেত্রে আমি যদি 10টা লেবার বা 5টা লেবার আর 10টা ক্যাপিটাল কাজে লাগাই, আউটপুট কত হবে? 5 টু দি পাওয়ার 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 0.5। এবার তোমরা ক্যালকুলেটারে 5 টু দি পাওয়ার 0.5 আর 10 টু দি পাওয়ার 0.5 বের করে নিয়ে যেটা আসবে ততগুলো আউটপুট তৈরি হবে। ওকে, এই প্রোডাকশন ফাংশনটাকে বলা হয় কপ ডগলাস প্রোডাকশন ফাংশন, যেটা আমরা অলরেডি পড়েছি, ডিটেলে পড়েছি। নাও এটা তো গেল। এবার এই প্রোডাকশন ফাংশনের নিউমেরিক্যালস কীভাবে সলভ করতে হয়। প্রোডাকশন ফাংশনে অনেক ধরনের নিউমেরিক্যাল তোমাদেরকে সলভ করতে দেবে। তার মধ্যে প্রথম যে ধরনের নিউমেরিক্যাল আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে কিভাবে, আমি অলরেডি তোমাদেরকে এটা পড়িয়েছি যে টোটাল প্রোডাক্ট মানে কি? টোটাল প্রোডাক্ট মানেই আউটপুট, টোটাল প্রোডাক্ট মানে আউটপুট, আবার টোটাল প্রোডাক্ট মানেই আউটপুট, আবার আউটপুট মানেই কোয়ান্টিটি অফ প্রোডাকশান বা কিউ। সেই কিউটা তার মানে আমার কিন্তু টোটাল প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে যদি কোথাও দেওয়া থাকে যে কিউ ইকুয়ালস টু, সাপোজ কিউ ইকুয়ালস টু দেওয়া আছে 10L,
আমি এখানে কি দেখাতে চাইছি, আমি এখানে ক্যাপিটালটাকেও ধরো নিলাম না, আমি এখানে খালি নিলাম যে কোয়ান্টিটি বা আউটপুট খালি লেবারের ফাংশন, খালি লেবারের ফাংশন, ক্যাপিটালেরও ফাংশন না। আউটপুট বা টোটাল প্রোডাকশান বা টোটাল প্রোডাক্ট কিসের উপর নির্ভর করছে, খালি লেবারের উপর নির্ভর করছে, আর কোনো বিষয়ের উপর বা আর কোনো ফ্যাক্টরের উপর নির্ভর করছে না। তো সেই কারণেই আমি এটা লিখলাম কিউ ইকুয়ালস টু 10L। এবার কিউ ইকুয়ালস টু 10L লেখা যা, টোটাল প্রোডাক্ট সমান সমান 10L লেখাও কিন্তু তাই। এবার তোমার কাছে কোয়েশ্চেন আসতে পারে যে অ্যাভারেজ প্রোডাক্ট বের করো, টোটাল প্রোডাক্ট থেকে অ্যাভারেজ প্রোডাক্ট বের করো। কীভাবে বেরোবে? অ্যাভারেজ প্রোডাক্ট বের করতে গেলে তোমাকে কি করতে হবে, টোটাল প্রোডাক্টকে লেবার দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? টোটাল প্রোডাক্টকে লেবার দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এই 10Lকে L দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যাভারেজ প্রোডাক্ট কীভাবে বেরোচ্ছে? টোটাল প্রোডাক্টকে লেবার দিয়ে ভাগ করতে হচ্ছে। এবার তোমরা বলতেই পারো যে এখানে তো আউটপুটকে আমি লেবারের ফাংশন হিসেবে দেখিয়েছি, যদি আমি আউটপুটকে ক্যাপিটালের ফাংশন হিসেবে দেখাতাম, যদি এরকম থাকতো যে টোটাল প্রোডাক্ট বা কিউ সমান সমান 10K আছে, সেক্ষেত্রে আমি টোটাল প্রোডাক্ট থেকে কিভাবে অ্যাভারেজ প্রোডাক্ট বের করতাম? তো সেক্ষেত্রে আমাকে টোটাল প্রোডাক্ট থেকে যদি অ্যাভারেজ প্রোডাক্ট বের করতে হতো, তাহলে আমি আউটপুটকে অর্থাৎ টোটাল প্রোডাক্টকে ক্যাপিটাল দিয়ে ভাগ করতাম। এবার কথা হচ্ছে দুটোই তো অ্যাভারেজ প্রোডাক্ট, কিন্তু একবার আমি ক্যাপিটাল দিয়ে ভাগ করছি, একবার আমি লেবার দিয়ে ভাগ করছি, তাহলে বিষয়টা কিভাবে আসছে? তো দেখো, যখন তুমি লেবার দিয়ে ভাগ করে অ্যাভারেজ প্রোডাক্ট বের করবে, সেটাকে বলা হয় অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার, যেটাকে আমরা এপিএল লিখব। এর মানে কি? এক ইউনিট লেবার কতটা প্রোডাকশান করছে, এক ইউনিট লেবার কতটা আউটপুট তৈরি করছে, এটাকে আমরা এটাও বলতে পারি পার ইউনিট প্রোডাকশান, পার ইউনিট লেবার বা প্রোডাক্ট প্রডিউসড বাই পার ইউনিট লেবার। ইউ ক্যান সে ইট ইজ প্রোডাক্ট প্রডিউসড বাই পার ইউনিট লেবার। আর এটা কি? যখন আমি ক্যাপিটাল দিয়ে ভাগ করে, টোটাল প্রোডাক্টকে ক্যাপিটাল দিয়ে ভাগ করে অ্যাভারেজ প্রোডাক্ট বের করব, দ্যাট ইজ আওয়ার অ্যাভারেজ প্রোডাক্ট অফ ক্যাপিটাল। ওকে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্রোডাক্ট প্রডিউসড বাই পার ইউনিট ক্যাপিটাল, অর্থাৎ এক ইউনিট মেশিন বা এক ইউনিট ক্যাপিটাল কতটা আউটপুট তৈরি করছে বা কতটা প্রোডাকশান করছে। তাহলে যদি আমাকে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার জানতে চায় আমার কাছে, যেমন ধর এখানে আমি এটা বের করছিলাম, এটা কিন্তু অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার বা অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবারই বেরোচ্ছিল, কারণ আমি এল দিয়েই ভাগ করেছি। তাহলে এল কেটে গেল, কত পড়ে থাকবে? 10। সো দিস ইজ মাই অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার। এটার মানে কি? এক ইউনিট লেবার 10টা আউটপুট তৈরি করছে। ওকে, আবার এখানে যদি আমি এটাকে করি 10K, টোটাল প্রোডাক্ট কী দেওয়া ছিল? 10K। এটাকে যদি আমি টোটাল প্রোডাক্টের জায়গায় বসিয়ে দিই, সো আমার কি হবে? এখানে কে কেটে যাবে, সো ইট উইল বি 10। তার মানে এক ইউনিট ক্যাপিটাল কতগুলো আউটপুট তৈরি করছে, কতগুলো প্রোডাক্ট তৈরি করছে? 10 ইউনিট আউটপুট বা 10 ইউনিট প্রোডাক্ট তৈরি করছে। সো দিস ইজ ভেরি সিম্পল। নাও এবার যদি দুটো মিলিয়ে দেয়, দুটো মিলিয়ে দেয় বলতে, এবার ধরো যে এরকম একটা ফাংশন তোমাকে দিয়েছে যে টোটাল প্রোডাক্টের জায়গায় আমি একটু পর থেকে কিউ লিখবো, আপাতত টোটাল প্রোডাক্টই লিখছি। কিউ লেখা যায়, টোটাল প্রোডাক্ট লেখাও তাই। টোটাল প্রোডাক্ট ইকুয়ালস টু 10L প্লাস 5K। বা ধরো একটা ফাংশন দিয়েছে টোটাল প্রোডাক্ট ইকুয়ালস টু 2LK, 2L স্কোয়ার K কিউব। এবার অ্যাভারেজ প্রোডাক্ট কীভাবে বেরোবে, এপি কীভাবে বেরোবে? তো অ্যাভারেজ প্রোডাক্ট যদি বের করতে হয়, প্রথম কথা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট আমি কিসের জানতে চাইছি? অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার আর অ্যাভারেজ প্রোডাক্ট অফ ক্যাপিটাল, দুটোই কিন্তু আলাদা আলাদা করে আমাদেরকে বের করতে হয়। তাহলে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার বের করতে গেলে আমি কি করব? এই পুরো টোটাল প্রোডাক্টটাকে আমি এল দিয়ে ভাগ করে দেবো। আর অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বের করতে গেলে আমি কি করব? পুরো টোটাল প্রোডাক্টকে আমি ক্যাপিটাল বা কে দিয়ে ভাগ করব। এল দিয়ে ভাগ করলে দুটোর সাথেই এল ভাগ যাবে, কি হবে? 10L/L, আর 5K এর সাথেও এল ভাগ যাবে, সো দ্যাট উইল বি 5K/L। এখানেও কেটা দুটোর সাথেই ভাগ যাবে, 10L/K প্লাস 5K/K। তাহলে 10L/L, এল কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে খালি 10 প্লাস 5K/L। এটা আমার অ্যাভারেজ প্রোডাক্ট। আর এখানে
এখানে কি হবে, এখানে 10L/K থাকবে প্লাস 5K/K কেটে যাবে, কি পড়ে থাকবে, অনলি 5। তাহলে এই যে দুটো বেরোলো, দিস ইজ আওয়ার অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার, অর্থাৎ এক ইউনিট লেবার এতটা আউটপুট তৈরি করতে পারবে, 10 + 5K/L এতটা আউটপুট তৈরি করতে পারবে। আর এক ইউনিট ক্যাপিটাল কতটা আউটপুট তৈরি করতে পারবে, এক ইউনিট মেশিন বা এক ইউনিট ক্যাপিটাল 10L/K + 5 এত ইউনিট আউটপুট তৈরি করতে পারবে। সিমিলারলি এই ফাংশনটা থেকে যদি অ্যাভারেজ প্রোডাক্ট বের করতে বলা হয়, অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার আর অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল কীভাবে বেরোবে, তোমাকে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার বের করতে গেলে পুরো টোটাল প্রোডাক্টকে ভাগ করে দিতে হবে এল দিয়ে। সো দ্যাট উইল বি 2L × K³ এল আর এল স্কোয়ার কেটে যাবে, এল পড়ে থাকবে উপরে। আর অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বের করতে গেলে কি করতে হবে, পুরো টোটাল প্রোডাক্টকে ভাগ করতে হবে কে দিয়ে। সো দ্যাট উইল বি 2L² K²। 2L² K² হলো। So in this way we can transform our total product into average product by just dividing the labor and capital. So what we have learned from here is that if total product is given and average product is supposed to be found out, it can be either average product of labor or it can be either average product of capital. Then from the total product, if we have to go to average productivity of labor, টোটাল প্রোডাক্ট থেকে যদি আমাকে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার বের করতে হয়, আমি লেবার দিয়ে ভাগ করব। আর টোটাল প্রোডাক্ট থেকে যদি আমাকে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বের করতে হয়, তাহলে আমি ক্যাপিটাল দিয়ে ভাগ করব। সো দিস ইজ হাউ উই ক্যান ফাইন্ড আউট অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার অ্যান্ড অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। নাও সাপোজ টোটাল প্রোডাক্ট ইজ গিভেন টু ইউ অ্যান্ড ইউ আর আস্কড টু ফাইন্ড আউট দি মার্জিনাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্ট দেওয়া আছে এবং আমাকে বের করতে বলা হয়েছে মার্জিনাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্ট কত দেওয়া আছে, সাপোজ 10L + 5K বের করতে বলা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল প্রোডাক্টও কিন্তু মার্জিনাল প্রোডাক্টের কনসেপ্ট তো আমরা প্রোডাকশানের পার্টে ভালো করে করেইছি, তো আমি এখন মার্জিনাল প্রোডাক্ট কাকে বলে সেটা তো বলছি না। কিন্তু মার্জিনাল প্রোডাক্ট ও দুভাবে বেরোবে। একটা মার্জিনাল প্রোডাক্ট এই সেন্সে বেরোবে যে এক ইউনিট লেবার চেঞ্জ করলে টোটাল প্রোডাকশান কতটা চেঞ্জ হয়, সেটাকে আমরা বলি হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বা MPL। এটা কি বলছে, এক ইউনিট লেবারে তুমি চেঞ্জ করবে, তার ফলে টোটাল প্রোডাক্টে কতটা চেঞ্জ হবে। টোটাল প্রোডাক্ট উইল চেঞ্জকে ডেল্টা দিয়ে লিখলাম বাই হাউ মাচ। আর মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটালও বেরোতে পারে। সেটা কি, এক ইউনিট তুমি ক্যাপিটালে চেঞ্জ করবে, অর্থাৎ মেশিনে চেঞ্জ করবে, তার ফলে টোটাল প্রোডাক্ট কতটা চেঞ্জ হবে। এবার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার কীভাবে বেরোয়, তার জন্য আমাকে কি করতে হবে, টোটাল প্রোডাক্টকে ডেরিভেটিভ করতে হবে কোয়ান্টিটি বা আউটপুটের রেসপেক্টে। টোটাল প্রোডাক্টকে আমাকে কোয়ান্টিটি বা আউটপুটের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। সরি, আই এম জাস্ট মিসলিডিং ইট, আরেকবার বলছি আমি। টোটাল প্রোডাক্টকে আমরা ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু লেবার। আমরা যদি লেবারের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে আমরা পাবো হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, অর্থাৎ এক ইউনিট লেবারে চেঞ্জ করলে টোটাল প্রোডাক্ট কতটা চেঞ্জ হবে। এবং টোটাল প্রোডাক্টকে যদি আমরা ক্যাপিটালের রেসপেক্টে ডেরিভেটিভ করি, কে এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে আমরা যেটা পাবো দ্যাট ইজ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, অর্থাৎ এক ইউনিট ক্যাপিটাল বা এক ইউনিট মেশিনের চেঞ্জ করলে আউটপুট কতটা চেঞ্জ হবে বা টোটাল প্রোডাক্ট কতটা চেঞ্জ হবে। সো আমি এই টোটাল প্রোডাক্টকে কাজে লাগিয়ে আগে আমি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বের করছি। সো ফর দ্যাট আই হ্যাভ টু জাস্ট ডু দ্য ডেরিভেটিভ অফ টোটাল প্রোডাক্ট উইথ রেসপেক্ট টু লেবার। কি হবে, তার মানে আমাকে ডেরিভেটিভ করতে হবে হচ্ছে 10L + 5K এর ডেরিভেটিভের রুল আমি এখন আর এক্সপ্লেন করবো না, এগুলো আগে করানো হয়েছে। 10L এর ডেরিভেটিভ করলে 10টা বাইরে থেকে যায়, খালি L এর ডেরিভেটিভ L এর রেসপেক্টে 1 হয়, আর 5K এর ডেরিভেটিভ করলে 0ই হবে, কারণ ওর মধ্যে L নেই, রাইট। সো উই উইল গেট দ্য অ্যান্সার অফ 10। তার মানে কি, এক ইউনিট লেবার চেঞ্জ করলে MPL কত বেরোলো, MPL বেরোলো হচ্ছে 10। তার মানে এক ইউনিট লেবার চেঞ্জ করলে টোটাল প্রোডাকশান বা আউটপুট বা কোয়ান্টিটি অফ প্রোডাকশান 10 ইউনিট চেঞ্জ হবে, অর্থাৎ একটা লেবার বাড়ালে 10 ইউনিট আউটপুট বাড়বে, একটা লেবার কমালে 10 ইউনিট আউটপুট কমবে। ওকে,
নাও দ্য নেক্সট পার্ট ইজ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল কীভাবে বের করব? তার জন্য আমাকে টোটাল প্রোডাক্টকে ডেরিভেটিভ করতে হবে ক্যাপিটালের রেসপেক্টে। টোটাল প্রোডাক্টকে আমি ডেরিভেটিভ করব কিসের রেসপেক্টে? ক্যাপিটালের রেসপেক্টে। এবং সেটা কত হবে? টোটাল প্রোডাক্টকে ডেরিভেটিভ যদি করা হয় ক্যাপিটালের রেসপেক্টে, তাহলে দ্যাট উইল বি টোটাল প্রোডাক্ট ইজ 10L প্লাস 5K। 10L এর ডেরিভেটিভ হবে 0, 5K এর ডেরিভেটিভে 5 হবে, K এর ডেরিভেটিভ 1 হবে, সো দ্যাট উইল বি 5। তার মানে এক ইউনিট ক্যাপিটাল চেঞ্জ করলে বা এক ইউনিট আউটপুট চেঞ্জ করলে টোটাল প্রোডাক্ট চেঞ্জ হবে 5 ইউনিট। সো ইন দিস ওয়ে উই ক্যান ফাইন্ড আউট দি মার্জিনাল প্রোডাক্ট। এইভাবে আমরা মার্জিনাল প্রোডাক্ট ফাইন্ড করতে পারি এবং দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে বাই উইচ উই ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড আউট দি মার্জিনাল প্রোডাক্ট। সো টোটাল প্রোডাক্ট যদি আমার কাছে দেওয়া থাকে, টোটাল প্রোডাক্ট থেকে আমি কি ফাইন্ড করতে পারি? টোটাল প্রোডাক্ট থেকে আমি ফাইন্ড করতে পারি অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার, এবং টোটাল প্রোডাক্ট থেকে আমি কি ফাইন্ড করতে পারি? অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। কিভাবে? টোটাল প্রোডাক্ট থেকে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার বের করতে গেলে আমাকে এল দিয়ে ডিভাইড করতে হবে, অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বের করতে গেলে আমাকে কে দিয়ে ডিভাইড করতে হবে। আবার টোটাল প্রোডাক্ট দেওয়া থাকলে আমি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বের করতে পারি। কিভাবে? আমি ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু লেবার, লেবারের রেসপেক্টে ডেরিভেটিভ করব। এবং টোটাল প্রোডাক্ট দেওয়া থাকলে আমি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটালও বের করতে পারি। আমি কি করব? ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল, রাইট? সো দিস ইজ আওয়ার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, দিস ইজ আওয়ার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। এবং যদি এরকম হয় কখনো যে অ্যাভারেজ প্রোডাক্ট দেওয়া আছে, অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার দেওয়া আছে, সাপোজ অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার দেওয়া আছে 10L, 10L স্কোয়ার K, এবং বলা হচ্ছে যে টোটাল প্রোডাক্ট বের করো। তো অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারটা কীভাবে বেরোয়? অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারটা বেরোয় হচ্ছে টোটাল প্রোডাক্টকে লেবার দিয়ে ভাগ করে, রাইট? তাহলে আমি লিখতেই পারি যে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই লেবার। আমি যদি লেবার দিয়ে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারকে গুণ করে দিই, তাহলেই আমি পেয়ে যাব টোটাল প্রোডাক্ট। তাহলে টোটাল প্রোডাক্ট কীভাবে পাওয়া যাচ্ছে? অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারকে এল দিয়ে গুণ করে। তাহলে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার কত? 10L স্কোয়ার K, সেটাকে যদি আমি এল দিয়ে গুণ করে দিই, সো দ্যাট উইল বি 10L কিউব K। সো দিস ইজ আওয়ার টোটাল প্রোডাক্ট। এইভাবেই যদি তোমার কাছে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটালও দেওয়া থাকে, তুমি কিন্তু সেই অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল থেকে টোটাল প্রোডাক্ট বের করতে পারো। কিভাবে? টোটাল প্রোডাক্ট থেকে যদি তোমাকে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল থেকে যদি টোটাল প্রোডাক্ট বের করতে হয়, তাহলে কে দিয়ে গুণ করে দেবে? ক্যাপিটাল দিয়ে গুণ করে দেবে। ওকে, তাহলে এখানে আমরা কতগুলো জিনিস শিখলাম। একটা হচ্ছে, তো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, জাস্ট লেট মি গো টু দ্য আপার স্লাইড, আপার পোর্শন। একটা হচ্ছে টোটাল প্রোডাক্ট থেকে কীভাবে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার বের করতে হয় সেটা শিখলাম, এবং আমরা এটাও শিখে গেলাম যে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার থেকে কীভাবে টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার বের করতে বা টোটাল প্রোডাক্ট বের করতে হয়, সেটা হচ্ছে এল দিয়ে গুণ করে। এবং আমরা এটাও শিখে গেলাম যে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার থেকে ক্যাপিটাল থেকে কীভাবে টোটাল প্রোডাক্ট বের করতে হয়, সেটা হচ্ছে কে দিয়ে গুণ করে। ওকে, সো এই পার্টটা, এই সেগমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ইফ ইউ হ্যাভ টু ডু দিস পার্ট উইল গিভ ইউ দ্য এন্টায়ার সলিউশন অফ এভরিথিং। ওকে, সো নাও আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, আমি কোয়েশ্চেন ধরে নিউমেরিক্যালস করাবো, কিন্তু তার আগে আমি তোমাদের কনসেপ্টগুলো আরেকটা বিষয়ে ক্লিয়ার করে দিতে চাইছি। সেটা হচ্ছে যে যদি কখনো এরকম অঙ্ক থাকে, ধরো একটা প্রোডাকশান ফাংশন বের করতে বলছে, মানে আমি অঙ্কের পার্টে পড়ে যাচ্ছি। রিটার্নস টু স্কেল, রিটার্নস টু স্কেল আমরা করেছি অলরেডি, আমরা জানি রিটার্নস টু স্কেল কাকে বলে। রিটার্নস টু স্কেল সম্পর্কে ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে। রিটার্নস টু স্কেল কি বলে? যে প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশানকে যদি সমান পার্সেন্টেজ বা সমান প্রপোর্শনে বাড়ানো হয় বা চেঞ্জ করা হয়, তাহলে আউটপুট কত পার্সেন্ট বাড়ছে। যদি এরকম হয় যে আমি লেবারকে 5% বাড়ালাম, 5% মানে 100 জন ছিল, এখন 105 জন আছে। আমি ক্যাপিটালকেও 5% বাড়ালাম, 5% বাড়ালাম মানে হচ্ছে আগে 100টা মেশিন ছিল, এখন 105টা মেশিন আছে। তাহলে আউটপুট কত পার্সেন্ট বাড়ছে? আউটপুটও কি 5% বাড়ছে? যদি আউটপুটও 5% বাড়ে, অর্থাৎ আগে 100টা জিনিস তৈরি হতো, এখন 105টা জিনিস তৈরি হচ্ছে,
এরকম হলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, সিআরএস। এটা আমি অলরেডি এগুলো করিয়েছি তোমাদেরকে, নতুন করে আমার করানোর নেই, বাট তাও আমি একবার বলে দিচ্ছি। এরকম যদি হয় যে লেবারকে 5% বাড়ালে, ক্যাপিটালকেও 5% বাড়ালে, কিন্তু আউটপুট 5% বাড়লো না, আউটপুট 5%-এর কম বাড়লো, হয়তো 3% বাড়লো, আগে 100টা জিনিস তৈরি হতো এখন 103টে হচ্ছে, সেটাকে আমরা বলি ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, ডিআরএস। আর একটা কেস হতে পারে যেটা হচ্ছে যে ল্যান্ডকে তুমি 5% বাড়ালে, লেবারকেও তুমি 5%, ল্যান্ড না সরি, লেবার আর ক্যাপিটালকে তুমি 5% বাড়ালে, ল্যান্ডকে আমরা এখানে সাধারণত ফিক্সড বা কনস্ট্যান্ট ধরে নিয়েই চলি, আমরা ওটাকে চেঞ্জ করি না। তো ধরো তুমি লেবারকে 5% বাড়ালে, ক্যাপিটালকেও 5% বাড়ালে, কিন্তু আউটপুট 5%-এর বেশি বেড়ে গেল, আউটপুট কতটা বাড়লো, হয়তো 10%, তখন আমরা সেটাকে বলি ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। এগুলো নিয়ে ডেডিকেটেড ক্লাস হয়েছে আগে, তো আমি এগুলো খুব বেশি তো এখন আর এক্সপ্লেন করছি না, বাট স্টিল আই হ্যাভ গিভেন ইউ আইডিয়া অফ দিস। নাও রিটার্নস টু স্কেল কিন্তু জানতে চাইবে, কীরকমভাবে জানতে চাইবে, তোমাকে দিয়ে দেবে যে টোটাল প্রোডাক্টও দিতে পারে, বা কিউই দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, কিউ সমান সমান, কিউ মানেই টোটাল প্রোডাক্ট, দ্যাট ইজ ইকুয়ালস টু, সাপোজ এরকম দিল যে 10L স্কোয়ার ইন্টু কে, ওকে, এরকম একটা প্রোডাকশন ফাংশন দিয়ে দিল, বা আরও একটা লিখি কিউ সমান সমান 10L প্লাস 5K, দিয়ে বলল যে রিটার্নস টু স্কেল কত, এটা কি ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, নাকি এটা ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, নাকি এটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। তো সেটা বের করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে কিউ এর যে, কিউ কিসের কিসের ফাংশন, প্রথমে আগে আমাকে এটার উত্তর দাও। তো কিউ হচ্ছে লেবার আর ক্যাপিটালের ফাংশন, কিউ ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে কিউ অফ এল অ্যান্ড কে, কিউ অফ এল অ্যান্ড কে মানে কি, কোয়ান্টিটি বা আউটপুট ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল, সমান সমান যে ফাংশনটার যে ভ্যালু দেওয়া আছে 10L প্লাস 5K লিখতেই পারি। ওকে, নাও আমি লেবারকে একটা প্রপোর্শনে বাড়াবো আর ক্যাপিটালকেও একটা প্রপোর্শনে বাড়াবো, অর্থাৎ লেবারকে আমি ধরো টি প্রপোর্শনে বাড়ালাম TL, আর ক্যাপিটালকেও আমি টি প্রপোর্শনে বাড়ালাম TK। আর তুমি বলবে যে টি প্রপোর্শনটা কত, 5 মানে 5 না 10 না 20 কত, সেটা আমার জানার দরকার নেই, টি প্রপোর্শনে বাড়াবো, টিটা একটা পজিটিভ কনস্ট্যান্ট নাম্বার, একটা ইন্টিজার, হয়তো 5% বাড়িয়েছি বা 10% বাড়িয়েছি বা 5 প্রপোর্শন বাড়িয়েছি বা 7 প্রপোর্শন বাড়িয়েছি। ওকে, তো এই টিটা কিন্তু যা খুশি হতে পারে, দুইও হতে পারে, যে লেবারকেও আমি 2 গুণ করলাম, ক্যাপিটালকেও আমি 2 গুণ করলাম। ওকে, সেক্ষেত্রে ফাংশনটা কি হয়ে যাবে, এই 10L, এল এর জায়গায় তোমাকে এবার কি বসাতে হবে, এল এর জায়গায় তোমাকে বসাতে হবে TL, আর কে এর জায়গায় তোমাকে কি বসাতে হবে, TK। ওকে, কারণ আমি লেবারকে টি প্রপোর্শনে বাড়িয়েছি এবং ক্যাপিটালকেও টি প্রপোর্শনে বাড়িয়েছি, তো আমাকে লেবারের জায়গায় এবার টি ইন্টু এল করতে হবে, রাইট, এবং কেও টি ইন্টু কে করতে হবে। বা এইভাবেও বুঝতে পারো যে আগে ওটা এল আর কে এর ফাংশন ছিল, এখন ওটা TL আর TK এর ফাংশন হয়ে গেছে, তো এল এর জায়গায় TL আর কে এর জায়গায় TK চলে আসবে। এবার আমি টিটা কমন নিয়ে নিতে পারি, টিটা কমন নিলে কি পড়ে থাকবে, 10L প্লাস 5K। ভালো করে লক্ষ্য করো, 10L প্লাস 5K তো আমাদের কাছে আগেই ছিল, দিস ইজ 10L প্লাস 5K উইচ ইজ আওয়ার অরিজিনাল প্রোডাকশান ফাংশন, কোনো কিছু বাড়ানোর আগে আমাদের কাছে ওই প্রোডাকশান ফাংশনটাই ছিল, তো আমি জাস্ট ওটাকে লিখে নিই টি ইন্টু কিউ অফ এল অ্যান্ড কে। ওকে, এইবার মজার ব্যাপারটা দেখো, এই টি এর পাওয়ারটা তোমাকে বলে দেবে যে তুমি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলে অপারেট করছো, নাকি ইনক্রিজিং রিটার্নস টু স্কেলে অপারেট করছো, নাকি ডিক্রিজিং রিটার্নস টু স্কেলে অপারেট করছো। যদি টি এর পাওয়ার 1 হয়, দ্যাট মিন্স উই আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ CRS, কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। টি এর পাওয়ার 1-এর থেকে বেশি হলে আমাদের কাছে আছে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, আর টি এর পাওয়ার 1-এর কম হলে আমাদের কাছে আছে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। ইকুয়ালস টু 1 হলে CRS, গ্রেটার দ্যান 1 হলে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, আর লেস দ্যান 1 হলে ডিআরএস। মাথায় রাখতে হবে যে টি এর পাওয়ারটা দেখে তোমাকে বিচার করতে হবে যে তুমি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলে আছো নাকি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং।
এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, যেটাকে ভাঙা হোক, টি এর জায়গায় একটা নাম্বার বসিয়ে দেখা দেখি কীভাবে হয় এটা। তো ধরো কিউ ইকুয়ালস টু 10L প্লাস 5K, এবং এটা তোমরা দেখতেই পাচ্ছ যে টি এর পাওয়ার 1 আছে, তার মানে এটা কি হবে, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হবে না, ডিক্রিজিংও হবে না, এটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হবে। কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল মানে কি, লেবার এবং ক্যাপিটাল যত পার্সেন্ট বা যত গুণ করা হবে, আউটপুটও তত গুণ বা তত পার্সেন্ট বাড়বে, বা আউটপুটও তত গুণ হবে। লেবার দুগুণ করা হলে, ক্যাপিটাল দুগুণ করা হলে আউটপুটও দুগুণ হবে, রাইট? তো দেখা যাক সত্যি সেটা হয় কি না। লেবারকে আমি প্রথমে ধরো আমি 5টা লেবার নিলাম এবং 2টো ক্যাপিটাল নিলাম, কতটা আউটপুট তৈরি হচ্ছে? আউটপুট তৈরি হবে 10 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 2, সো দ্যাট ইজ 50 প্লাস 10, দ্যাট ইজ 60 হলো। এবং এইবার দেখা যাক লেবারকে আমি 2 গুণ করি বা লেবারকে 3 গুণ করি, 5 থেকে 3 গুণ 15, ক্যাপিটালকেও 3 গুণ করি, 2 থেকে 3 গুণ 6। তাহলে লেবারকে 3 গুণ করা এবং ক্যাপিটালকে 3 গুণ করার পরে হিসেব মতো আমার আউটপুটটাও 3 গুণ হওয়া উচিত, কারণ টি এর পাওয়ারটা 1 এসছে এবং টি এর পাওয়ার 1 আসলে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হয়, তাহলে আমার আউটপুটও 3 গুণ হওয়া উচিত। তাহলে এবার আউটপুট কত হবে দেখা যাক। এল এর জায়গায় আমি এবার 15 বসাবো, 10 গুণ 15, প্লাস 5 কে এর জায়গায় আমি এবার 6 বসাবো, 150 প্লাস 30, 180। আউটপুট 3 গুণ হলো, আউটপুট আগে ছিল 60, এখন হয়ে গেছে 180, 3 গুণ হয়েছে। যেই আমি লেবারকে 3 গুণ করলাম 5 থেকে 15, ক্যাপিটালকে 3 গুণ করলাম 2 থেকে 6, আমার আউটপুটও কিন্তু 3 গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল থাকলে কিভাবে আউটপুট যত গুণ, এই লেবার আর ক্যাপিটাল যত গুণ করবে আউটপুটও তত গুণই হবে, এবং সেটা তোমাকে টি এর পাওয়ার দেখে বলতে হবে। এইভাবে তুমি এল আর কে বসিয়ে বসিয়ে নাম্বার বসিয়ে বসিয়ে করে দেখতে তো যাবে না, তোমাকে টি এর পাওয়ারটা দেখে বলতে হবে যে কত, মানে কি রিটার্নস টু স্কেল হচ্ছে। ঠিক আছে, এখানে আরেকটা প্রোডাকশন ফাংশন নিয়েছি, এটাও যদি করতে চাই তো আমি এবার এটাকে কি করব, এটাকেও আমি টি প্রপোর্শনে বাড়াবো। তো কিউ ইজ আ ফাংশন অফ এল অ্যান্ড কে দ্যাট ইজ ইকুয়ালস টু 10L স্কোয়ার কে। এবার আমি এলটাকে, লেবারটাকেও টি প্রপোর্শনে বাড়ালাম, ক্যাপিটালটাকেও টি প্রপোর্শনে বাড়ালাম, তাহলে এটা কি হয়ে যাবে, এল কিন্তু স্কোয়ার আছে, তাহলে এল এর সাথে কিন্তু এবার টি গুণ হবে না, টি স্কোয়ার গুণ হবে। বোঝা গেল? আগে ওটা এল এর ফাংশান ছিল, এল স্কোয়ার ছিল, তাহলে এবার এটা টি এল এর ফাংশান, তাহলে এটা টি স্কোয়ার এল স্কোয়ার বসবে এখানে। বা মোট কথা, যদি এল এর পাওয়ার 1 থাকে তাহলে এখানে টি টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই করি আমরা এল এর সাথে, ঠিক যেরকম আগে করলাম। এল এর পাওয়ার দেখো 1 ছিল, তাই আমি টি এর এল এর সাথে টি টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই করেছিলাম। টি টু দি পাওয়ার 1 মানে ইজ টি অ্যাকচুয়ালি, সো দ্যাট ইজ নো প্রবলেম। কে এর পাওয়ারও 1 ছিল, তাহলে সেই কারণেই আমি টি এর পাওয়ার 1 রেখে কে এর সাথে মাল্টিপ্লাই করেছিলাম, কিন্তু এখানে এল এর পাওয়ার কি 2, তাহলে এল এর পাওয়ার 2 যখন এল এর টি যেটা মাল্টিপ্লাই হবে সেই টি এর পাওয়ারও কিন্তু 2 থাকবে, এবং কে এর সাথেও টি মাল্টিপ্লাই হবে, রাইট? কিন্তু সেই টি এর পাওয়ার কি হবে, সেই টি এর পাওয়ার 1 থাকবে, কেন? কারণ কে এর পাওয়ার 1 আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। না এখান থেকে যদি টিগুলোকে একদম আমি সরিয়ে নিয়ে আসি, সো দ্যাট উইল বি টি স্কোয়ার আর টি টু দি পাওয়ার 1 টি কিউব 10L স্কোয়ার কে। 10L স্কোয়ার কে, এই যে পার্টটা, এটা আমাদের কাছে প্রথমেই ছিল, দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল প্রোডাকশন ফাংশন, তো সেটাকে আমরা বসিয়ে দেবো টি কিউ 10L স্কোয়ার কে, রাইট? 10L স্কোয়ার কে এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি কিউ অফ এল কে। এবার এই যে টি এর যে পাওয়ার আসলো সেই পাওয়ারটা দেখে তোমাকে বলতে হবে যে এটা ইনক্রিজিং না ডিক্রিজিং না সিআরএস। তো টি এর পাওয়ার 1 থেকে বেশি এসছে, 3 এসছে, তার মানে এটা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল আইআরএস। করে দেখতে পারো এল এর জায়গায়, আমি একটা করেও দেখাচ্ছি। কিউ ইকুয়ালস টু 10L স্কোয়ার প্লাস 10L স্কোয়ার কে, তাই তো? দেখো কি করে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল মানে কি, এক ইউনিট লেবার, এক ইউনিট না, কোনো পার্সেন্টেজ অফ লেবার বা কোনো গুণ লেবার ক্যাপিটাল ইনক্রিজ করলে আউটপুট তার থেকে বেশি বাড়বে। লেবার আর ক্যাপিটালকে দুটোকেই 5 গুণ করা হলে আউটপুট 5 গুণের থেকে বেশি বাড়বে, হয়তো 7 গুণ বাড়বে বা 10 গুণ বাড়বে, কিন্তু বেশি বাড়বে। তো সেই ইনক্রিজিং রিটার্নস টু স্কেল এটা হচ্ছে কিনা দেখো, আমি করে দেখাচ্ছি। সো সাপোজ উই হ্যাভ গিভেন দিস কিউ ইকুয়ালস টু 10L স্কোয়ার কে। আমি 2টো লেবার এবং 3টে ক্যাপিটাল নিলাম, আউটপুট কত হবে? আউটপুট হবে হচ্ছে
10 গুণ 2 স্কোয়ার ইন্টু 3, 2 স্কোয়ার মানে 4, 40 আর 3 120 হলো। এইবার আমি কি করলাম, আমি এবার লেবারকে 5 গুণ করে দিলাম। 5 গুণ করলে 10 হবে, ক্যাপিটালকেও আমি 5 গুণ করলাম, 5 গুণ করলে কত হবে 15, তাহলে আউটপুটও 5 গুণ হওয়া উচিত। সরি, আউটপুট 5 গুণ হলে কি হবে, আউটপুট 5 গুণ হলে সিআরএস হতো। যদি লেবারকে 5 গুণ আর ক্যাপিটালকে 5 গুণ করার পর আউটপুটও 5 গুণ হয়, তাহলে সিআরএস হতো, কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হতো। দেখা যাক, আর যদি 5 গুণের বেশি হয় তাহলে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হবে। দেখা যাক আউটপুট কত গুণ হয়। আউটপুট কি হবে, 10 ইন্টু এল এর স্কোয়ার মানে 10 এর স্কোয়ার ইন্টু 15, সো 100, 100 ইন্টু 10 হচ্ছে 1000, 1000 ইন্টু 15 হচ্ছে 15,000। তাহলে আউটপুট কি 5 গুণ হয়েছে? 5 গুণের থেকে অনেক গুণ বেশি হয়েছে। আউটপুট মিনিমাম 10 গুণ, 12, 15, 12, 13 গুণ হয়ে গেছে, তাই না? তাহলে আমি লেবার আর ক্যাপিটালকে যেই 5 গুণ করলাম, আউটপুট কি 5 গুণ হলো নাকি তার বেশি হলো? 7 গুণ, 10 গুণ, 12 গুণ, 12, 13 গুণ হলো আউটগুণ, তাই না? তাহলে লেবারকে দেখো, আমি লেবারকে করলাম 5 গুণ, ক্যাপিটালকে আমি করলাম 5 গুণ, কিন্তু আউটপুটটা প্রায় 12 গুণ হয়ে গেল। তার মানে এটা হচ্ছে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। এইভাবে ডিক্রিজিং রিটার্নস টু স্কেলও তোমরা করে নিতে পারো। নাও এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এর নিউমেরিক্যালসগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স থেকে। লেট মি জাস্ট শো, এখানে নেই প্রিভিয়াস ইয়ার, হিয়ার ইট ইজ। আমরা এখান থেকে স্টার্ট করি, প্রথম থেকে দেখা যাক কোনো পাই কিনা। এই যে let the production function q equals to 1/2 l square k, l to the power 1/2 k, find returns to scale, increasing returns to scale নাকি decreasing নাকি CRS, সেটা আমাকে ফাইন্ড করতে হবে। কি করব, আমি লিখব যে q is a function of labor and capital equals to half into l to the power half into k। তারপরে আমি কি নেব, এলটাকেও টি প্রপোর্শনে বাড়াবো এবং কেটাকেও টি প্রপোর্শনে বাড়াবো। তাহলে হাফ ইন্টু এল টু দি পাওয়ার হাফ, এল এর সাথে যে টিটা মাল্টিপ্লাই হবে তার পাওয়ার কি হবে, হাফ হবে। কেন, কারণ এল এর পাওয়ার হাফ আছে। এবং কে এর সাথে যে টিটা মাল্টিপ্লাই হবে তার পাওয়ার 1 হবে, কারণ কে এর পাওয়ার 1 আছে। তারপরে আমি টিগুলোকে আলাদা বাইরে নিয়ে নেব। সো টি টু দি পাওয়ার, দুটো টি মাল্টিপ্লাই হলে কি হয়, বেস তো ইকুয়াল, পাওয়ার যোগ হবে, সো হাফ আর 1 যোগ হবে, ইন্টু এল টু দি পাওয়ার হাফ ইন্টু কে। আর একটা কিছু বাদ আছে, আচ্ছা এই হাফটা বাদ আছে, এই হাফটাও নিতে হবে। টি টু দি পাওয়ার হাফ প্লাস 1 কি হবে, 3/2, 3/2, রাইট? এই হাফ ইন্টু এল টু দি পাওয়ার হাফ ইন্টু কে, এইটা কি, এটা আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন ফাংশন, তো ওটাকে আমি অ্যাজ ইট ইজ লিখে নিলাম কিউ অফ এল কমা কে। এইবার এই যে টি এর পাওয়ারটা, এইটা অ্যাকচুয়ালটা লেখা হয়ে গেল। এইবার যে টি পড়ে আছে সেই টি এর যে পাওয়ারটা অর্থাৎ 1.5, এইটা কি, এই টি এর পাওয়ারটাই হচ্ছে আমাদের বলে দেবে যে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল নাকি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল নাকি ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। টি এর পাওয়ারটা 1.5, তার মানে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। একের থেকে বড় হলে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হয়, তো হয়ে গেল। এইভাবে আমরা এগুলো করে নিতে পারি। নেক্সট হচ্ছে এখানে আর আছে না, এটা কস্ট ফাংশনের অঙ্ক, কস্ট ফাংশন আমি করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আচ্ছা এটা তো ম্যাথামেটিক্যাল ইকোনমিক্সের পেপার, বাট পেলে করিয়ে দিতাম, এখানে কিছু নেই। সরি, এই যে আরেকটা আছে, কিউ ইকুয়ালস টু 2k প্লাস 3l, এই ফাংশনটার রিটার্নস টু স্কেল বের করতে হবে। কীভাবে বের করব, সেম ওয়েতে আশা করি তোমরা এটা করে নিতে পারবে। কিউ অফ এল কমা কে সমান সমান 2k প্লাস 3l লিখব। তারপরে আমি এলকেও টি প্রপোর্শনে বাড়াবো, কেকেও টি প্রপোর্শনে বাড়াবো। অনেকে টি নিয়ে করে, অনেকে ল্যামডা নিয়ে করে। এখানে কে এর সাথেও টি মাল্টিপ্লাই হবে, এল এর সাথেও টি মাল্টিপ্লাই হবে, কারণ দুটোর পাওয়ারই 1। টিটা আমি কমন নিয়ে বাইরে নিয়ে নেব, সো দ্যাট উইল বি কিউ ইন্টু 2k প্লাস 3, এটা এল ছিল, 2k প্লাস 3l
2k প্লাস 3lটা আমার অ্যাকচুয়াল প্রোডাকশন ফাংশন ছিল, সো দ্যাট ইজ লিখে নেবো সেখানে কিউ অফ এল কমা কে। এবার টি এর যে পাওয়ারটা, টি এর পাওয়ার কত, টি এর পাওয়ার হচ্ছে 1, সো দ্যাট ইজ উই আর ডিলিং উইথ সিআরএস, কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। হলো, খুব ইজি। আর একটা অঙ্ক আছে এখানে, কনসিডার দ্য প্রোডাকশন ফাংশন কিউ ইকুয়ালস টু 150l। এখানে কিন্তু প্রোডাকশনটা শুধুমাত্র লেবারের ফাংশন, ক্যাপিটাল কিন্তু দেওয়া নেই। ওয়ার এল ইজ দ্য কোয়ান্টিটি অফ লেবার এমপ্লয়েড, কোয়ান্টিটি, এই কিউটা হচ্ছে আউটপুট বা কোয়ান্টিটি অফ প্রোডাকশন, এলটা হচ্ছে লেবার। হোয়াট ডাজ দ্য টোটাল প্রোডাক্ট কার্ভ লুক লাইক, টিপি কার্ভটা কীরকম দেখতে সেটা জানতে চাইছে। ডেসক্রাইব দ্য এপি অ্যান্ড এমপি কার্ভ অ্যাজ ওয়েল। আচ্ছা, টোটাল প্রোডাক্ট কার্ভটা কীরকম দেখা যাক। তো কিউ যেটা দেওয়া আছে সেই কিউটাই কিন্তু টোটাল প্রোডাক্ট, এবং এলটা কি, এলটা হচ্ছে লেবার। ইয়েস, তো লেবার যদি 1 হয় টোটাল প্রোডাক্ট কত হবে 150, লেবার যদি 2 হয় টোটাল প্রোডাক্ট কত হবে 300, লেবার যদি 3 হয় টোটাল প্রোডাক্ট কত হবে 450, লেবার যদি 4 হয় টোটাল প্রোডাক্ট হবে 600। তাহলে যত আমি লেবার বাড়াবো টোটাল প্রোডাক্ট কিন্তু সেম অ্যামাউন্টে বাড়ছে, এবং এটা একটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন কিভাবে হবে সেটা আমি কি করে বুঝলাম, দেখো প্রথম কথা তো গ্রাফে প্লট করলে তোমরা দেখতেই পাবে যে একটা স্ট্রেট লাইন হচ্ছে, কিন্তু আমি কিভাবে বুঝলাম যে এটা একটা স্ট্রেট লাইন হবে, সেটা বোঝার উপায় হচ্ছে তুমি যে কোনো দুটো পয়েন্ট নাও, নিয়ে স্লোপ বের করো। প্রথমে ধরো আমি এই পয়েন্টটা, এই যে 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্টের মধ্যে স্লোপ বের করছি। স্লোপ কীভাবে বের করে, স্লোপ বের করার ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, রাইট। এবার y কি, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x কি, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে কিউটায় ডিপেন্ডেন্ট নাকি এলটা ডিপেন্ডেন্ট, ভালো করে ভাবো। এল এর ভ্যালু আমি যা খুশি নিতে পারি, 1 2 3 4 5 যা খুশি নিতে পারি, কিন্তু কিউ এর ভ্যালু আমি যা খুশি নিতে পারি না। এল এর ভ্যালু 1 নিলে তবেই কিউ এর ভ্যালু 150 হবে, এল এর ভ্যালু 2 নিলে তবেই কিউ এর ভ্যালু 300 হবে। তাহলে কিউ এর ভ্যালু 150 হবে না 300 হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করছে, এল এর ভ্যালুর উপরে। তাহলে কিউটা কিন্তু ডিপেন্ড করছে, কিউটা ডিপেন্ডেন্ট এবং এলটা ইন্ডিপেন্ডেন্ট, রাইট। তো এলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কিউটা অর্থাৎ টোটাল প্রোডাকশানটা অর্থাৎ টোটাল প্রোডাক্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে এই 300টা হচ্ছে আমার y2, 150টা y1, এই একটা হচ্ছে আমার x1 আর 2টা হচ্ছে x2। তাহলে y2 মাইনাস y1 কত, 300 মাইনাস 150 বাই x2 মাইনাস x1 হচ্ছে 2 মাইনাস 1, তাহলে স্লোপ হচ্ছে 150। এইবার তুমি আরও দুটো পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্ট দাও, নিয়ে দেখো ধরো 3 নম্বর আর 4 নম্বর পয়েন্ট নিয়ে স্লোপ বের করো। আবার y2 মাইনাস y1 এর ফর্মুলা কাজে লাগিয়ে x2 মাইনাস x1 কাজে লাগিয়ে, এখানে এইটা আমার y1, এইটা আমার y2, এখানে x1 হচ্ছে 3, x2 হচ্ছে 4, নিয়ে স্লোপ বের করো। দেখবে 600 মাইনাস 450 ডিভাইডেড বাই 4 মাইনাস 3, 1, সো দ্যাট ইজ 150। তো স্লোপটা কিন্তু ইকুয়াল আসছে, সমান আসছে। যে কোনো জোড়া পয়েন্ট নিয়ে নাও, এই প্রথম জোড়া নিয়ে নাও, 2 নম্বর আর 3 নম্বর জোড়া নিয়ে নাও, বা 3 নম্বর আর 4 নম্বর জোড়া নিয়ে স্লোপ বের করো, যে কোনো জোড়া নিয়ে তুমি স্লোপ বের করো, স্লোপ কিন্তু ইকুয়াল আসবে। এবং স্লোপ যখন ইকুয়াল আসে তার মানে কিন্তু আমরা একটা কনস্ট্যান্ট লাইন পাচ্ছি। মানে স্লোপ ইকুয়াল আসা মানে কি, স্লোপ ইকুয়াল আসা মানে আমরা একটা কনস্ট্যান্ট লাইন, সরি মানে স্লোপ ইকুয়াল বা স্লোপ কনস্ট্যান্ট আসা মানে কি, আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি, আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি। এবং এখানে স্লোপটা দেখো বারবার 1ই আসবে। এবং স্লোপ কখন 1 আসে দেখো, এটা আমি তোমাদেরকে বলি যে স্লোপ ইজ অ্যাকচুয়ালি ট্যান থিটা। এটা যারা মানে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সে এটা ছিল, স্লোপ ইজ অ্যাকচুয়ালি ট্যান থিটা। স্লোপ নিয়ে আমি একটা ক্লাস করিয়েছি, তোমরা ওটা দেখতে পারো, ওটাতে ডিটেইললি এক্সপ্লেন করা আছে এইটা। এবার স্লোপটা কত বেরোচ্ছে 1 সমান সমান ট্যান থিটা। আচ্ছা, 1-এর জায়গায় আমি লিখতে পারি ট্যান 45। যারা ক্লাস 10-এর ম্যাথামেটিক্স করেছে তাদের মনে আছে ট্যান 45 ডিগ্রির ভ্যালু হতো 1, তো ট্যান থিটা 1-এর জায়গায় ট্যান 45 লিখলাম। তাহলে ট্যান 45 ডিগ্রি আর ট্যান থিটাকে কম্পেয়ার করলে থিটার ভ্যালু কত হবে 45 ডিগ্রি, রাইট। এবার এইখানে যখন তুমি টোটাল প্রোডাক্টের কার্ভটা আঁকবে, একটু মাথায় রাখতে হবে তোমাকে যে এক্স অ্যাক্সিসে তো নেবে তুমি হচ্ছে লেবার বা কোয়ান্টিটি অফ লেবার, আর ওয়াই অ্যাক্সিসে নেবে হচ্ছে কোয়ান্টিটি অফ আউটপুট বা টোটাল প্রোডাক্ট, যা বলতে চাও।
এবং গ্রাফটা একটা 45 ডিগ্রি লাইন হবে, একটা স্ট্রেট লাইন যেটার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এইটাই আমার টোটাল প্রোডাক্টের কার্ভ। তুমি চাইলে এই পয়েন্টগুলো বসিয়ে বসিয়ে দেখতে পারো, 1,150, 2,300, 3,450, 4,600 পয়েন্টগুলো বসিয়েও দেখতে পারো। একটা 45 ডিগ্রি লাইনের একটা কার্ভ আসবে, একটা স্ট্রেট লাইন আসবে, কার্ভ না একটা লাইন আসবে 45 ডিগ্রি, একটা স্ট্রেট লাইন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে বুঝলাম যে একটা স্ট্রেট লাইন হবে? স্ট্রেট লাইন হবে এটা আমি এইভাবেই বুঝলাম যে আমি যে কোনো দুটো কম্বিনেশান বা যে কোনো দুটো পয়েন্টস এর যে জোড়া বা কম্বিনেশান, তার আমি স্লোপ বের করে দেখলাম, স্লোপ ইকুয়াল আসছে, এটা দেখে আমি বুঝে গেলাম যে একটা স্ট্রেট লাইন হবে। এবং একটা 45 ডিগ্রি লাইন হবে কীভাবে বুঝলাম, বা লাইনটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি লাইন তৈরি করবে সেটা কীভাবে বুঝলাম, আমি ট্যান থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করে সেটা বুঝে গেলাম। এবার তোমরা কীভাবে বুঝবে সেটা, যখন দেখছো যে স্লোপের ভ্যালুটা 1 আসছে, বারবার বারবার স্লোপের ভ্যালুটা 1 আসছে, তখন তোমাদেরকে বুঝে যেতে হবে যে এটা মানে স্লোপের ভ্যালুটা 1 আসছে না, সরি আই এম জাস্ট মিসলিডিং ইট আ লিটল বিট। স্লোপের ভ্যালু কি 1 এসছিল? কিসের কারণে আমি না সরি, হ্যাঁ, ট্যান থিটার সাথে কম্পেয়ার করলাম, স্লোপের ভ্যালুটা 1 তো আসেনি, আমি স্লোপের জায়গায় 1 লিখলাম কেন? না, এটা একটু মিস্টেক হয়েছে, সরি। উই ক্যান অ্যাকচুয়ালি ডিলিট দিস পার্ট, আই মিন দিস ইজ নট রিকোয়ার্ড। 45 ডিগ্রির কনসেপ্টটা এখানে লাগবে না, কারণ স্লোপের ভ্যালু 1 আসেনি, স্লোপের ভ্যালু প্রত্যেকটাতে ইকুয়াল এসছে, 150 এসছে। ওকে, সো দ্যাট ইজ একটা স্ট্রেট লাইন, সেখান থেকে আমরা বুঝে গেলাম। তো ইন দিস কেস তুমি যদি 45 ডিগ্রি লাইন নাও ড্র করো, ইট ইজ নট আ প্রবলেম। তো আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে এইটা দেওয়া ছিল এবং এটা থেকে আমরা টোটাল প্রোডাক্টের কার্ভটা একটা স্ট্রেট লাইন হবে সেটা আমরা শিখলাম। এবং কীভাবে শিখলাম, প্রত্যেকটা পয়েন্টের জোড়ায় আমি যদি স্লোপ বের করি, ইকুয়াল স্লোপ আসছে, তাই আমি একটা স্ট্রেট লাইন আঁকতে পারবো। 45 ডিগ্রি লাইনের কনসেপ্টটা এখানে দরকার নেই, আমি ভুল করে ওখানে স্লোপটা 1 লিখে দিয়েছিলাম কোনোভাবে, যাই হোক। নাও অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্টের কার্ভ কীরকম দেখতে হবে সেটা দেখা যাক। অ্যাভারেজ প্রোডাক্ট কীভাবে বের করে? অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার বের করার ফর্মুলা হচ্ছে টোটাল প্রোডাক্ট বা কিউটাকে লেবার দিয়ে ভাগ করো। তাহলে 150 এলকে লেবার দিয়ে ভাগ করলে কি হবে? এল। সো দিস ইজ আওয়ার এল, দ্যাট ইজ 150। তাহলে অ্যাভারেজ প্রোডাক্ট কত আসছে? অ্যাভারেজ প্রোডাক্ট কিন্তু আসছে হচ্ছে 150। তো লেবারের ভ্যালু 5 হোক, 10 হোক, 1 হোক, 100 হোক, অ্যাভারেজ প্রোডাক্ট কিন্তু 150ই থাকবে, রাইট? অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার কিন্তু 150ই থাকবে। 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, লেবারের ভ্যালু, অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারের ভ্যালু হবে কিন্তু 150, ঠিক আছে? তো আমি যদি অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারটা কি আঁকি, এটা হচ্ছে কোয়ান্টিটি অফ লেবার, এটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার, এটা আমার 150-র পয়েন্টটা, আর এটা আমার লেবার 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, সবসময় লেবার এই অ্যাভারেজ প্রোডাক্ট কিন্তু দেখো 150ই থাকছে। তাহলে একটা স্ট্রেট লাইন ড্র হবে। সো দিস ইজ আওয়ার অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারের কার্ভ। আর মার্জিনাল প্রোডাক্টটা কী হবে দেখো, মার্জিনাল প্রোডাক্ট কীভাবে বের করতে হয়? তো মার্জিনাল প্রোডাক্ট বের করতে হয় এমপিএল, তার ফর্মুলা হচ্ছে টোটাল প্রোডাক্টকে ডেরিভেটিভ করো, আমি অলরেডি এগুলো বলেছি লেবারের রেসপেক্টে, তাহলে কত হবে? 150 হবে। সো দিস ইজ আওয়ার মার্জিনাল প্রোডাক্ট। এটাতে লেবারের কোনো পার্ট নেই, এটাতে কিন্তু লেবারের কোনো পার্ট নেই। তো লেবারের কোনো পার্ট নেই যখন, মার্জিনাল প্রোডাক্ট তো লেবার চেঞ্জ করায় চেঞ্জ হবে না, রাইট? ভালো করে বোঝো, এরকম তো আসেনি যে মার্জিনাল প্রোডাক্টটা এসছে ধরো 15L, এরকম তো আসেনি মার্জিনাল প্রোডাক্ট। এরকম যদি আসতো তখন আমি বলতাম যে হ্যাঁ, লেবারের ভ্যালু 1 হলে মার্জিনাল প্রোডাক্ট 15, লেবারের ভ্যালু 2 হলে মার্জিনাল প্রোডাক্ট 30, কিন্তু এরকম তো আসেনি। মার্জিনাল প্রোডাক্ট কী এসছে? মার্জিনাল প্রোডাক্ট এসছে হচ্ছে 150, অনলি 150, রাইট? অনলি 150। তাহলে লেবারের ভ্যালু 1 হোক, 2 হোক, 3 হোক, তাই তো মার্জিনাল প্রোডাক্ট চেঞ্জ হবে না, মার্জিনাল প্রোডাক্ট তো 150ই থাকবে। তো এইটাও কিন্তু এই লাইনটাই হবে, মানে 1, 2, 3, 4, 5 আর এই 150। তাহলে এই অ্যাক্সিসে যদি আমি এবার মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার নিয়ে নিই, তাহলে পয়েন্টগুলো কিন্তু সেমই, 1,150, 2,150, 3,150, এবং তাই দিয়ে যখন লাইনটা ড্র করা হবে, সেই লাইনটা পুরো কিন্তু অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারের কার্ভের উপর দিয়েই যাবে।
তাহলে এই যে কার্ভটা বা এই যে লাইনটা, কার্ভ না, একটা স্ট্রেট লাইন, এই লাইনটা অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবারকেও ডিনোট করছে, আবার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারকেও ডিনোট করছে। ওকে, সো আমাদের কোয়েশ্চেনটা কি করা হয়েছিল? কোয়েশ্চেনটা করা হয়েছিল যে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার আর মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারের কার্ভ ডেসক্রাইব করতে হবে। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি কার্ভ আর মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারের কার্ভ দুটো সেম থাকছে এবং তারা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে, একটা হরাইজন্টাল লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে, একটা হরাইজন্টাল লাইন এবং প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার অ্যান্ড মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারের কার্ভ। আর টোটাল প্রোডাক্টের কার্ভটা কীরকম? একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন। ওকে, স্ট্রেট লাইন আপওয়ার্ড স্লোপিং বা পজিটিভলি স্লোপড হলো। সো নেক্সট দেখা যাক আর কোনো কোয়েশ্চেন পাওয়া যায় কিনা। এখানে কস্ট ফাংশনের উপর আছে, এটা আগের দিনই এটা করিয়েছি। আর এখানে কিছু আছে না, এটা ইলাস্টিসিটি করাবো। কস্ট ফাংশনের উপর আছে, এখানে নেই। এটা ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের অঙ্ক আছে এখানে, কস্ট ফাংশনের আছে। এই অঙ্কটা ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন কীভাবে বের করতে হয় কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের, আমি এটা করিয়েছি তোমাদেরকে অলরেডি, সেখান থেকে দেখে নেবে। আচ্ছা, আর আপাতত দেখতে পাচ্ছি না এটা। কনস্ট্রাক্ট দ্য, হ্যাঁ এইটা পেয়েছি। কনস্ট্রাক্ট দ্য অ্যাভারেজ অ্যান্ড মার্জিনাল প্রোডাক্ট অফ ফাংশন ফর x1 ফর দ্য প্রোডাকশন ফাংশন q ইকুয়ালস টু x1 x2 মাইনাস 0.2 x1 স্কোয়ার মাইনাস 0.8 x2 স্কোয়ার। এই প্রোডাকশন ফাংশনটা দেওয়া আছে, কিউটা কি আউটপুট, x1টা কি, ঠিক যেরকম আমরা এতক্ষণ এল লিখে লেবারকে বোঝাচ্ছিলাম, কে লিখে ক্যাপিটালকে বোঝাচ্ছিলাম, সেরকম এখানে এরা এল আর কে না লিখে x1 x2 লিখেছে। এই x1 x2 কিন্তু কিছুই না, এগুলো ফ্যাক্টরস অফ প্রোডাকশান, ঠিক যেরকম আমরা এল আর কে ইউজ করছিলাম। এবং এই প্রোডাকশান ফাংশানে x1 আর x2 দেওয়া আছে, কী বের করতে বলছে? অ্যাভারেজ অ্যান্ড মার্জিনাল প্রোডাক্ট ফাংশন ফর x1। ভালো করে মনে করো, যখন আমি তোমাদেরকে এরকম লিখছিলাম যে কিউ ইকুয়ালস টু 10 LK, আমি বলছিলাম যে অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবারও বের করা যেতে পারে, অ্যাভারেজ প্রোডাক্ট অফ ক্যাপিটালও বের করা যেতে পারে, রাইট? অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার বের করার জন্য কি বলতাম? যে এল দিয়ে ভাগ করে দিতে, আর অ্যাভারেজ প্রোডাক্ট অফ ক্যাপিটাল বের করার জন্য কি বলতাম? কে দিয়ে ভাগ করতে। এরা অ্যাভারেজ প্রোডাক্টের মার্জিনাল প্রোডাক্ট বের করতে বলছে কিসের? x1 এর, রাইট? তাহলে আমরা x1 দিয়ে ভাগ করব অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার বের করতে গেলে, আর মার্জিনাল প্রোডাক্ট বের করতে গেলে কি করব? x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে অ্যাভারেজ প্রোডাক্ট অফ x1 কী আর হবে? পুরো ফাংশনটাকে আমরা x1 দিয়ে ভাগ করে দেবো। পুরো ফাংশনটাকে আমরা x1 দিয়ে ডিভাইড করব। তাহলে কি হবে? সবকটাকে আলাদা আলাদা করে x1 দিয়ে আমরা ডিভাইড করি, x1 x2 বাই x1 মাইনাস 0.2 x1 স্কোয়ার বাই x1 মাইনাস 0.8 x2 স্কোয়ার বাই x1। কাটাকুটি করো, x1 এখানে কেটে গেল, x1 এখানে x স্কোয়ারে কেটে গেল, তাহলে x2 পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 0.2 x1 মাইনাস 0.8 x2 স্কোয়ার বাই x1। তাহলে এটাই আমাদের অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ x1। আর মার্জিনাল প্রোডাক্ট কী করে বের করতে হবে? x1 এর টোটাল প্রোডাক্ট অর্থাৎ কিউটাকে ডেরিভেটিভ করতে হবে কিসের রেসপেক্টে? x1 এর রেসপেক্টে। করলে কি হবে দেখো, x1 x2 এর ডেরিভেটিভ করলে x2টাকে বাইরে রেখে দেবো, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, খালি x1 এর ডেরিভেটিভ করব, করলে কত হবে? 1 মাইনাস 0.x1 স্কোয়ার, x1 স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হবে? x1 স্কোয়ারের ডেরিভেটিভ করলে হবে হচ্ছে 2 ইন্টু x1, রাইট? আর এই পুরো পার্টে x1 নেই, তাহলে এটা ডেরিভেটিভ 0 হয়ে যাবে। এটাই আমাদের মার্জিনাল প্রোডাক্ট অফ x1, x2 মাইনাস 0.2 ইন্টু 2 মানে 0.4 x1। ওকে, আর একটা কি বের করতে বলেছে? ইফ x2 ইকুয়ালস টু 10 দেন অ্যাট হোয়াট রেসপেক্টিভ ভ্যালু অফ x1 উইল MP অফ x1 উইল বি ইকুয়াল টু 0। বলছে যে x2 এর ভ্যালুটা 10,
এবার x1 এর কোন ভ্যালুর জন্য মার্জিনাল প্রোডাক্ট অফ x1 0 হবে। এবার দেখো মার্জিনাল প্রোডাক্ট অফ x1 তো আমরা বের করলাম, এবং এই মার্জিনাল প্রোডাক্ট অফ x1 কত বেরোলো, x2 মাইনাস 0.4 x1। এবার বলছে এই মার্জিনাল প্রোডাক্ট অফ x1টাকে কি হতে হবে, 0 হতে হবে। মার্জিনাল প্রোডাক্ট অফ x1কে 0 হতে হবে, এবং সেটা x2 এর কোন ভ্যালুর জন্য, x2 এর কোন ভ্যালুর জন্য, দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। না, x1 এর কোন ভ্যালুর জন্য, সরি, মার্জিনাল প্রোডাক্ট অফ x1 এটা পুরোটা 0 হবে x1 এর কোন ভ্যালুর জন্য, রাইট। এবং x2 এর ভ্যালুটা ওরা বলে দিয়েছে, x2 এর ভ্যালুটা বলে দিয়েছে 10। কি জানতে চাইছে, যে x1 এর কোন ভ্যালুর জন্য এই মার্জিনাল প্রোডাক্ট অফ x1 এর ভ্যালুটা 0 হয়। তো আমরা এই মার্জিনাল প্রোডাক্ট অফ x1 এটাকে 0 সেট করব, অর্থাৎ x2 মাইনাস 0.4 x1 সমান সমান 0 লিখব। লিখে x2 এর যে ভ্যালুটা বলে দিয়েছে 10 সেটা বসিয়ে দেব, সমান সমান 0 লিখব। তারপরে মাইনাস 0.4 x1 সমান সমান 10টাকে এপাশে আনলে হয়ে যাবে মাইনাস 10, মাইনাসে মাইনাসে কেটে দেবো। x1 এর ভ্যালু কি হবে, 0.4 ডিভাইড করে দেবো, সো দ্যাট উইল বি 10 বাই 0.4, পয়েন্টটাকে তুলে দিলে ইন্টু 10, সো দ্যাট উইল বি 100 বাই 10, দ্যাট উইল বি 25। তাহলে x1 এর ভ্যালু কত হচ্ছে, 25। x1 এর ভ্যালু 25 হলে যদি x2 এর ভ্যালু 10 হয়, যদি x2 এর ভ্যালু 10 হয়, এবং তাহলে যদি x2 এর ভ্যালু 10 হয় তাহলে মার্জিনাল প্রোডাক্ট অফ x1 0 হবে ইফ x1 ইকুয়ালস টু 25। এইভাবে আমরা এটা বের করতে পারি। ওকে, আর সেরকম কোনো অঙ্ক মনে হয় না আছে, না আর কোনো অঙ্ক, ইউটিলিটি, মার্জিনাল কস্ট, এটা তো ম্যাথামেটিক্যালেরই, সো আর কোনো অঙ্ক নেই। সো দিস ইজ দ্য নিউমেরিক্যালস অফ দি প্রোডাকশন ফাংশন কমপ্লিটেড।